হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মরে গেলেও শনিবার ভুলেও কিনে আনবেন না এই 5টি জিনিস, নইলে আপনার জীবনে ঘোর বিপদ এসে উপস্থিত হবে। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন যে শনিবার হলো শনি মহারাজ বা বড় ঠাকুরের পুজো করার দিন। বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন যে আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা হয়তো বিজ্ঞানও প্রমাণ দিতে পারেনি বা বিজ্ঞানও হয়তো এর সমাধানে এগিয়ে আসতে পারেনি। বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে আজ কতগুলো জিনিসের কথা বলবো, যে জিনিসগুলি আপনারা কখনোই শনিবার বাড়িতে কিনে আনবেন না। শাস্ত্রমতে এমনটাও বলা হয়ে থাকে যে এই জিনিসগুলি যদি আপনি শনিবার বাড়িতে কিনে আনেন, এতে ভাগ্য এতটাই খারাপ হয়ে যায় যে জীবনে একের পর এক খারাপ ঘটনা ঘটার আশঙ্কা বৃদ্ধি পায়। কিন্তু কোনো একটি জিনিস সঙ্গে বিশেষ কিছু জিনিসের কেনাকাটি করার কি সম্পর্ক? আসলে শনিবার হলো ভগবান শনিদেবের দিন। এই দিন ওনার পুজো করা হয়ে থাকে এবং শনিদেবের সঙ্গে কতগুলি জিনিসের সম্পর্ক একেবারে আদায় কাজকলায়। তাই তো এই সব শনিবার কখনোই কেনা উচিত না। বন্ধুরা, এ প্রসঙ্গে হয়তো বিজ্ঞানের যুগে অনেকেই বলবেন যে এই সব একেবারেই কুসংস্কার, ফালতু জিনিস। বন্ধুরা, একটা কথা মাথায় রেখে দেখুন তো, যে আগেকার দিনে দিদা ঠাকুমারা এত নিয়ম পালন করত, কিন্তু তাদের জীবনে কিন্তু এত সমস্যা ছিল না। কিন্তু এমন এই বিজ্ঞানের যুগে এসে আমাদের জীবনে এত সমস্যা কেন বৃদ্ধি পাচ্ছে? আমরা কেন সুখে শান্তিতে নেই? তার কারণ আমরা হয়তো পরিশ্রম করছি ঠিকই কথা, কিন্তু কখনো কোনো ধর্ম বা নিয়ম মানি না। সব কিছু কুসংস্কারের ভিত্তিতে আমরা উড়িয়ে দিই। কিন্তু না বন্ধুরা, মনে রাখবেন, শনিবার যেমন শনিদেবের পুজো করার বিধি রয়েছে, ঠিক তেমনই বলা হয়ে থাকে যে এই দিন শনিদেবের উপাসনা করলে ভক্তদের সমস্ত দুর্ভোগ দূর হয়। এবং কথিত আছে যে সম্পূর্ণ নিয়ম অনুসারে উপাসনা উপবাস করলে শনিদেব সন্তুষ্ট হন, এবং শনিদেবের উপর ক্রোধ এড়ানো খুবই জরুরি, নইলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয় আমাদের। তাই জানাবো, বিশ্বাস অনুসারে এই জিনিস যদি আমরা শনিবার করে যদি আমরা বাড়িতে নিয়ে আসি, তাহলে আমাদের জীবনে দুর্ভাগ্যের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এই জিনিসগুলো। তাই ভুলেও এই সমস্ত জিনিস আপনারা কিনে আনবেন না। এই সম্পর্কে আজ আমি আপনাদের বিস্তারিত জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন। এবং শনি মহারাজের উদ্দেশ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটি হলো, শনিবার কোনোদিনই আপনারা লোহার কোনো কিছু জিনিস কিনবেন না। আয়রন দিয়ে তৈরি বা বানানো কোনো কিছু দান করলে এদিন শনিদেব অত্যন্তই খুশি হন। কিন্তু কোনো দিন আপনারা শনিবার লোহা দিয়ে বানানো এমন কোনো জিনিস কিনবেন না যেন, কারণ এমনটা নাকি করলে বলা হয়ে থাকে যে সোহা জাতীয় জিনিস কিনলে ধার দেনায় ডুবে যাওয়ার আশঙ্কা থাকে। জানাবো বন্ধুরা, আপনি অর্থনৈতিক সমৃদ্ধি বা অর্থনৈতিক বৃদ্ধিকে যদি আপনি না বাধা দিতে চান, আপনি অর্থনৈতিক ক্ষতির মুখ যদি না দেখতে চান, তাহলে ভুলেও আপনারা কখনোই শনিবার কোনো প্রকার লোহার জিনিস বাড়িতে কিনে আনবেন না। এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা জানাবো সেটি অত্যন্তই আমাদের জীবনের জরুরি একটি জিনিস, আর সেটি হলো নুন। বন্ধুরা, অনেকেই হয়তো শনি রবিবারে অফিস স্কুল কলেজ ছুটি থাকে, সেই কারণে তারা হয়তো বাজারে যান এবং বাজার থেকে শনিবার তারা বাড়ির বাজার করে নিয়ে আসে এবং সঙ্গে নুনও কিনে আনেন। কিন্তু বন্ধুরা, জানাবো, এই এমন একটি জিনিস, নুনের মতো একটি জিনিস আপনারা কখনোই এই শনিবার কিনে আনবেন না। আপনি চাল
ডাল এই জিনিসগুলি কিনে আনতে পারেন, কিন্তু কখনোই নুন এই দিন আপনি আপনার বাড়িতে কিনে ঢোকাবেন না। তবে মনে রাখবেন, এদিন যদি আপনি শনিবার নুনের কিছু বিশেষ টোটকা উপায় করতে পারেন, আপনার জীবনে যেমন অনেক সমস্যার সমাধান হতে পারে, ঠিক তেমনই সপ্তাহের এই নির্দিষ্ট দিনে যদি আপনি নুন কিনে আনেন, তাহলে খারাপ সময় আপনার ঘাড়ে চেপে বসে, ঠিক তেমনই আপনার জীবনে সমস্যার অন্ত থাকে না। এরপর তৃতীয় যে জিনিসটির কথা জানাবো সেটি হলো কালো তিল। হ্যাঁ বন্ধুরা, আমি ইতিমধ্যে অনেক কালো তিলের উপায় বা উপাচারের কথা বা টোটকার কথা জানিয়েছি। বন্ধুরা, আপনি কি জানেন এই দিন অর্থাৎ শনিবার আমাদের কখনোই কালো তিল কেনা উচিত নয়, এবং এমনটা করলে বলা হয়ে থাকে যে আপনি যদি কোনো শুভ কাজে যান বা শুভ কাজ করতে যান, সেই কাজে নিশ্চিতভাবে বাধা আসার একটা আশঙ্কা থেকে যায় বা আপনার সেই কাজে ব্যাঘাত ঘটতে পারে। শুধু তাই নয়, যে কোনো কাজ হতে যাওয়া আটকে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই ভুলেও আপনারা শনিবার তিল কিনবেন না, বরং ওই দিন আপনি শনিদেবকে পুজো দেবেন কালো তিল দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে জানালাম, কারণ শনিদেবের উদ্দেশ্যে আপনি যদি কালো তিলের প্রদীপ জ্বালাতে পারেন তা অত্যন্তই শুভ এবং শনিদেব অত্যন্তই প্রসন্ন হন বলে মনে করা হয়। এবং আরও একটি কথা জানাবো, জীবনে কোনো দিন বাধা আসবে না যদি আপনি এমনটা করে থাকেন। এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে জিনিসটির কথা জানাবো সেটি হলো ঝাঁটা। আপনারা প্রত্যেকেই জানেন যে ঝাঁটা আমাদের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবহার করা হয়, কিন্তু আপনি কি জানেন এটি হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপা। তাই আপনি এই ঝাঁটাকে কখনোই অবহেলার চোখে দেখতে পারেন না। আর আপনার সৌভাগ্য বৃদ্ধি বা আর্থিক সমৃদ্ধি এই ঝাঁটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করে থাকে। তাই জানাবো, এই শনিবারের মতো দিনে আপনারা কখনোই ঝাঁটা কিনে আনবেন না, কারণ বলা হয়ে থাকে সপ্তাহের এই বিশেষ দিনে আপনি যদি লোহা বা নুন যেমন কিনলে পরিণতি হবে, ঠিক তেমনই ঝাঁটা কিনলেও আপনার এমনটাই হওয়ার আশঙ্কা থেকে যায়। শুধু তাই নয়, বেশ কিছু প্রাচীন বইয়ে এমনটাও বলা হয়েছে যে শনিবার ঝাড়ুর মতো জিনিস কিনলে অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। তাই অবশ্যই সাবধান। এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে জিনিসটির কথা বলবো সেটি হলো জুতো বা চপ্পল। এবার যেমন কেনা জুতো পরে আপনি যদি কোনো শুভ কাজে যান এবং সেই কাজে সফলতা পেতে যেমন একেবারে চোখের জলে নাকের জলে হতে হয়, ঠিক তেমনই আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, তাই কোনো পরিস্থিতিতেই মরে গেলেও আপনারা শনিবার নতুন জুতো কিনবেন না বা নতুন জুতো পরে আপনারা কোথাও যাবেন না কোনো প্রকার শুভ কাজে। এছাড়া বলে রাখি, কেরোসিন, দেশলাই এবং পেট্রোল হিন্দু ধর্মে আগুনকে শুভ বলে মনে করা হলেও শনিবার আপনারা কখনোই কেরোসিন, দেশলাই বা পেট্রোলের মতো দাহ্য বস্তু কিনবেন না, কারণ এ কথা বিশ্বাস করা হয় যে এই সব জিনিস শনিবার কেনার অর্থ হলো আপনি আপনার খারাপ ভাগ্যকে ডেকে আনছেন। শুধু তাই নয়, এই বিষয়টি সুস্থ ও সুন্দর জীবন পেতে চাইলে এই বিষয়টি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এবং দেখবেন আপনার তো বটেই, সেই সঙ্গে পরিবারও কোনো খারাপ হওয়ার আশঙ্কা থাকবে না। এবং একই সঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে আরও জানাবো, আপনি এদিন কোনোভাবেই শনিবার তেল দান করতে পারেন, কিন্তু কখনোই আপনারা এদিন সর্ষের তেল কিনবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনের যাতে দুর্ভাগ্যকে ডেকে না আনতে চান, তাই অবশ্যই এই বিষয়টি আপনারা মেনে চলবেন। এবং একই সঙ্গে আরও একটি কথা বলে রাখবো, আপনারা শনিবার কোনো প্রকার কাঁচি বা কাঁচি এইসব জিনিস কেনার চেষ্টা করবেন না। বলা হয়ে থাকে যে এই দিনে যদি আপনি কাঁচি বা কাঁচি কেনেন তাহলে বিভিন্ন সম্পর্কের মধ্যে উত্তেজনা শুরু হয়, দ্বন্দ্ব শুরু হয়ে যায়, বিবাদ শুরু হয়ে যায়। তাই অবশ্যই সাবধান। এবং একই সঙ্গে আরও একটি জানাবো, আপনারা যেমন এদিন কোনো প্রকার কালো জুতো কিনবেন না, ঠিক তেমনই কোনো প্রকার কালো কাপড়ও কিনবেন না। এতে শনিদেব অত্যন্তই রাগান্বিত হন এবং এটি করে প্রতিটি কাজে একটি
ব্যর্থতা আসে এবং ভাগ্য তা কোনোদিনই সমর্থন করেন না। বন্ধুরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়গুলি অবগত করলাম অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। আপনার সৌভাগ্যের উন্নতির জন্যে আপনি নিশ্চিতভাবে এর থেকে অনেক সুফল লাভ করতে পারবেন। জীবনে আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন। আজকের মতো বিদায়। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।